একটা কথা মাথায় রাখবে, যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে আগাইতে পারে সে পিছইতেও পারে। তো আমরা তো অতপর গুনাহ করে অনেক অনেক আগিয়ে গেছি, অনেক রবের কাছে সরে গেছি। তো আসুন একটু আমল করে এবার পিছনে ফিরে আসি, রবের দিকে ফিরে আসি। আল্লাহ বলে যে তোমরা যদি কোনো গুনাহ করো, পাড়াপতি সবাই খুঁজে এবং তোমার মা বাবাও খুঁজে যে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর দিকে দেখো একবারটি, তুমি যখন গুনাহ করো তোমার মাথা থেকে পা পর্যন্ত গুনাই ভরা, তাও আমি আল্লাহ তোমাকে রিজিক বন্ধ করে দিই না, তোমার উপরে গজব নাজিল করি না। আমি খুঁজি যে আমার বান্দা আমার কাছে কিভাবে তওবা করবে। সবাই খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু বান্দা তুমি দেখো আমি তোমাকে খুঁজি শাস্তি দেওয়ার জন্য নয়, আমি তোমাকে খুঁজি যে আমার বান্দা যাতে আমার কাছে তওবা করে আসে, আমাকে একবারটি আল্লাহ বলে, আমাকে একবারটি রহমান বলে, আমাকে একবারটি রহিম বলে, আমাকে একবারটি জব্বার বলে, আমাকে একবারটি সত্তার বলে। তাই আমরা যেমন আল্লাহর কাছে সেজদায় পড়ে খাটিয়ে দিলে তওবা করে সেজদায় পড়ে বা হাত তুলে আল্লাহর কাছে বলি যে আল্লাহ অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো জব্বার, তুমি তো সত্তার, তুমি তো খালেক, তুমি তো মালিক, তুমি তো চাইলেই তো মাফ করে দিতে পারো, তুমি তো আফুন কারিম। রব বলে যে তুমি আমার কাছে এরকম করে চাইলে তোমাকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দেবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কোনো বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, একটা শিশু বাচ্চা যেমন পৃথিবীতে আসলে তার কোনো গুনাহ থাকে না, শিশু, সেরকম একটা মানুষকে খাঁটি দিলে কেউ যদি তওবা করে তার গুনাহগুলোকে সব মাফ করে দিবে, মাফ করে দিয়ে তাকে একটা শিশু বাচ্চার মতো করে দেবে, তার কোনো গুনাহ নেই, কোনো গুনাহ থাকবে না। তাই আমরা যেমন তওবা করি, হ্যাঁ গুনাহ হবে না এমন কোনো মানুষ নাই, গুনাহ হতেই পারে। মানুষ ফেরেশতা নয় যে গুনাহ হবে না, আমরা ফেরেশতা নয়, গুনাহ হতেই পারে। তো নিরাশা হওয়া যাবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, কিন্তু তিনারা তারপরেও 70 বারের থেকে বেশিবার তওবা করতো। তিনাদের কোনো গুনাহ ছিল না, তারপরেও তওবা করতো। তো আমাদের তো গুনাহ হিসাব নিলে কোনো গুনার মানে শেষ নেই, এতই আমরা গুনাহ করেছি। তো আল্লাহকে তাহলে আমাদের কতবার আমাদের জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার। তো আল্লাহ বলছে তোমরা আমার কাছে ফিরে এসে একবারটি তওবা করো, একবারটি তওবা করো, নিরাশা হয়েও না, কারণ আমি তওবা করলেই মাফ করে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, আমি আবার একবারটি বলছি যে শিশু বাচ্চার মতো বানিয়ে দেয় কেউ যদি তওবা করে ফিরে আসে। শিশু বাচ্চা যেরকম পৃথিবী থেকে না পৃথিবী আসে, মায়ের গর্ভে থেকে পৃথিবী যখন আসে, সে কোনো গুনাহ থাকে না আগে পড়ে, কোনো গুনাহ থাকে না আগে, শিশু বাচ্চাদের যেমন কোনো গুনাহ থাকে না, সেরকম তোমাকে আমাকে বানিয়ে দেবে যদি আমরা তওবা করি। তাই ইনশাআল্লাহ আজ দিয়ে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এবং আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করব ইনশাআল্লাহ। এবং তুমিও আমল করো, এবং আরো ভিডিওটা অনেক সবাইকে শেয়ার করে দিবে, কারণ তারাও যাতে জানতে পারে। একজন যদি তোমার এই ভিডিওটা শেয়ার দিলে, একজন যদি এই ভিডিওটা দেখে কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে আল্লাহর রহমতে, তাহলে তোমারও নাকি এবং আমারও নাকি।